আমি যদি 50,000 ভোটে না জিততে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জোড়া ফুলকে যদি 50,000 ভোটের মার্জিনে না হারাতে পারি, আপনার সঙ্গে বাজি থাকলো 1 কোটি টাকা। এই চ্যানেলকে আমি 1 কোটি টাকা দেব, আর আপনাদেরকে দিতে হবে কিন্তু 1 কোটি টাকা আপনাদেরকে দিতে হবে। মসজিদ তৈরিতে কাজে লাগবে। আপনি আপনার এত টাকা আছে, আপনি অন্যদের দিন, কিন্তু হরগোবিন্দ দাসদেরও দিতে পারবেন কি? এই চ্যালেঞ্জটাও আমি রাখলাম। নিশ্চয়ই দিতে পারবেন। এখনো দেননি। ওনারা যদি এখনো দেননি, আমি বলছি কেন নেবেন না? আপনি কি ভারতীয় নন? আপনি কি রোহিঙ্গা? ওনারা যদি নেন আমি নিশ্চয়ই দিতে পারবো, কারণ নেবেন কিনা তাদের উপরে নির্ভর করে। আমার আইপিএস বন্ধু ডেবরার এমএলএ ছুটে চলে গিয়েছিল কি করতে, ওই পলাশির ওখানে যে বাই ইলেকশনে যে একটা মেয়ে, 9 বছরের মেয়ে, যাকে বোম ছুঁড়ে মারা হয়েছিল, তার বাড়িতে চলে গিয়েছিল। তারা কিন্তু টাকা নিতে অস্বীকার করেছে। কাজে হরগোবিন্দ দাস যেভাবে মৃত্যুবরণ করেছে, তার ছেলে চন্দন দাস যেভাবে মৃত্যুবরণ করেছে, এটা অত্যন্ত নৃশংস একটা হত্যা। মানবিকতাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আমার মতো জনপ্রতিনিধি থাকলে আমি বলছি এটা করতে পারতো না কোনো ক্রিমিনাল। কারা করছে? এই দলের নেতৃত্বরা যারা এমপি আছে, খলিলের সাথে জবাব নেন। না করছে এমপি সে। আপনি যাদের হয়ে কথা বলছেন তারাই তো করছে। অশান্তি কারা করছে? বা বললাম তো আপনাকে, চন্দন দাসকে খুন করলো কে? ওখানকার ক্রিমিনাল যারা, তারা করেছে। কিন্তু জনপ্রতিনিধিদের দায়িত্ব কি শুধু পয়সা তোলা? সেখানে খলিল সাহেব একটা এত পয়সা থাকতে এমপি হয়ে বসে আছে তার এলাকায়। অবশ্য ওনার এলাকা না, ওটা ঈসা খান যেখানে এমপি, শামশেরগঞ্জের আমিরুল যেখানে, ওই জাফরাবাদ গ্রামটা শামশেরগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে। সেই আমিরুলকে আগামী যদি দিনে টিকিট দেয় তৃণমূল, তাহলে জানতে হবে তৃণমূলের নেতৃত্বেই খুন সংগঠিত।